এই বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, ফেলে দিবে তুমি। কতটা তো ফেলেই দিয়েছিস আমার সাথে সাথে। কি খাচ্ছো সকালে দেখি, একটু তাকাও। লস্যিটা সেই টেস্ট পেয়েছে। ম্যাঙ্গো তুমি লস্যি কি না, খাচ্ছো? লস্যি খাচ্ছো? ম্যাঙ্গো লস্যি খাচ্ছে। ম্যাঙ্গো লস্যি খাচ্ছো? হ্যাঁ, এই দেখো, এটা হলো ম্যাঙ্গো লস্যি। ঠান্ডা তো। ঠান্ডায় তো আর এদিকে হলো আছে পেটাই পরোটা, তার সাথে ঘুগনি, তাই তো? বাবা বাবা, মেয়ে শুরু করে দিয়েছে। ওই দেখো ওই ওখানে দেখো। দেয় না বাবা। খাও খাও খাও। তুমি খাবে? আমি খেয়ে দেখো, সকাল সকাল ওদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। একটু দাও। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে, তো সকালবেলা দেখতেই পেলে পরোটা, পেটাই পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি, আর ছিল ম্যাঙ্গো লস্যি। তো এটা দিয়ে জলখাবার হয়ে গেল সকাল সকাল। তারপর এই যে বাসন টাসন মেজে নিচ্ছি, মেজে নিয়ে এখন এই দেখো আলুটা ভেজে নিলাম, মাংস রান্না করা হবে। তো এদিকে দেখো মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমি একটু এদিকের কাজগুলো সেরে নেব। আর মেয়ে জেগে থাকা মানে তো জানোই, এদিকে এটা টানবে ওটা টানবে, আর রান্নার এখানে এসে ডিস্টার্ব করবে। তো সেই কারণেই ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমারই ভালো। তো এই দেখো আস্তে আস্তে ওকে ঘুম পাড়িয়ে আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে মাংসের জন্য আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর টমেটো, এগুলো দিয়ে এখন এই যে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। আর ওদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ক্যা ক্যা শুরু করে দিয়েছে। তো এখন মেয়ের কাছে যাব। আর একলা থাকলে এরকমই হয়, একলা সংসারে নিজেকেই সমস্ত কিছু সামলাতে হয়। আর তারপর দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি। তো মেয়েকে গিয়ে কোলে নিলাম, আর মেয়ে যে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে বাহানা, কোল থেকে নামবে না। তো যাই হোক, মেয়েকে একটু খেলায় বসিয়ে দিয়ে এসে এদিকে দেখো আমি মাংসটা এখন বসিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেবো। আর এই দেখো ফাইনালি মাংস রান্না মানে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দেখেছিলে তো, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একে একে। আর ওদিকে আমার মেয়ে তো খেলছে। তো খেলতে খেলতে এখানে এসে একটু একটু বাহানা করে, মানে কোলে উঠতে চায়, কারণ ঘুম থেকে উঠলো, তো ঘুম থেকে উঠেই ওর বাহানা, মানে কোল থেকে নামতে চায় না। তো তখন আরও এই যে গরম, কেমন যেন লাগে, গরমের মধ্যে বাচ্চা কোলে নিয়ে একলা একলা প্রচুর অসুবিধে হয়। যাই হোক, তবুও করছি। এই দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব। ভাবছি কষা করব না ঝোল করব, কারণ ডাল করেছি। আর এদিকে দেখো মেয়েকে এখন আমি খাওয়াবো, ওর খাবারটাও বানিয়ে নিলাম সাথে করে মাংসের সাথে সাথে। তো মাংসটা হয়ে গেছে, আর এদিকে দেখো মেয়ের খাবার হয়ে যাওয়ার পর মেয়েকে এই দেখো খাওয়াচ্ছি আমি। খুব দুষ্টুমি করে খাওয়ার সময়, অনেক বাহানা ওর, জানলায় দেখিয়ে এই দেখো ওদিকে পাখি, ওদিকে খরগোশ, এটা সেটা বলে বলে ওকে খাওয়াচ্ছি। আর এদিক ওদিক তাকাচ্ছে, মানে খাবে না আর কি, বাচ্চাদের তো এটাই নিয়ম, ওরা খাবার দেখলেই পালিয়ে যেতে চায়। ইদানিং না ও এরকম করছে, খাবার দেখলেই লুকিয়ে পড়ে, খেতে চায় না। আর এই দেখো তার জন্য আমি ওকে জানলার উপরে উঠিয়ে দিয়েছি। তো এখানে ও বেশ মজা পায়, ওকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো খাবার খাইয়ে দিচ্ছি। কি খাচ্ছো? হ্যাঁ? কি না না? এদিকে এসো, তোমাকে নিয়ে যেতে হবে না মা। ওর খাওয়া হয়ে গেছে, এখন থালা নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে হবে না, এখানে রাখো, রাখো এখানে, এখানে রাখো। কেন? ওটা রেখে দাও, মা নিয়ে যাবে। থালা এখানে রেখে দাও, রেখে দাও। দে আমার থালার উপরে। প্রথমে এই থালাতে দেওয়া হয়েছিল, খায়নি। তারপরে এই থালাতে দেওয়ার পরে একটু খেলো, খাওয়ার পরে দেখো নিজে হাতে খেয়ে, এই দেখো এখান থেকে শুরু করে ভাত ছড়িয়ে দিয়েছে। আবার এখন খাওয়া শেষ, যাচ্ছে এখন থালা নিয়ে যাচ্ছে। এখানে রেখে দাও, রাখো এখানে। হ্যাঁ, ওখানে রেখে দাও, ভদ্র মতন রাখো। হাত ধো।
দাঁড়াও। তো তোমরা তো দেখলেই খেতে বসেছিলাম আর মেয়েকেও সাথে করে খেতে দিয়েছিলাম, কারণ ও এখন থেকে না বাহানা করে আমাদের সাথে খাবে। যাই হোক, ওকে কটা ভাত থালের মধ্যে দিয়েছি আর ও সারা ঘর ছড়িয়ে দিয়েছে ভাত। আর আমাদের খাওয়ার সময় ও রোজ এরকম করে। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর আমরাও একটু রেস্ট করলাম আর ঘুমিয়ে নিলাম। তারপর দেখো বিকেলের দিকে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম ছাদে। আর ছাদে এসে এই দেখো একে একে জামাগুলো তুলে নিচ্ছি। এগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, তো সেগুলো একদম মানে শুকিয়ে গেছে। এই দেখো কম্বল এগুলো সব ধুয়ে দিয়েছি, তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, কারণ গরম চলে এসেছে আর এই গরমে এগুলো তো আর এখন ব্যবহার করব না। তো যাই হোক, সমস্ত এগুলো গুছিয়ে ঘরে নিয়ে যাব। তবে কলকাতায় কিন্তু প্রচুর গরম চলে এসেছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু সেরকম গরম এখনও আসেনি, কারণ আমরা কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। তো আমরা বাড়িতে গিয়েও চাদর সোয়েটার পরেছি, তোমরা তো দেখেছিলে। কারণ বাড়ির ওদিকে না এখনও সেরকম একটা গরম আসেনি, এখনও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এদিকে দেখো কি গরম, থাকাই যায় না। প্রায় দুটো তিনটে করে ফ্যান চালাচ্ছি আমি রাতের বেলা, এত গরম। তারপর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে এই যে আমি একা একা এগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর আমার মেয়ের বাবা ভিডিও করে দিচ্ছে। তো এই দেখো সিঁড়ি দিয়ে না নামতে নামতে পড়েই যাচ্ছিলাম, এত ভারী হয়ে গেছে না, কম্বলগুলো প্রচুর ভারী। তারপর এগুলো নিয়ে এই দেখো দরজার সামনেও পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে মষ্টে এগুলো নিয়ে ঘরে আসলাম। আর আমার মেয়েটা এই যে ঘুমোচ্ছিল, মেয়েটা না ঘুম থেকে তখনও ওঠেনি। তো ওইটুক চান্সেই আমরা ছাদে গিয়ে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর পাশের এক বৌদি আসলো, বৌদি এসে আমাদেরকে ডাকলো, তো প্রসাদ দিতে এসেছিলো। তো পূর্ণিমা হলো, তোমরা তো জানো হোলির দিন আগের দিন পূর্ণিমা ছিল। তো সেই পূর্ণিমা পুজো করেছে ওরা, সিন্নি দিয়েছে। তো এসে সিন্নি প্রসাদ দিয়ে গেল। আর যখন বৌদিটা এসে ডাকলো আমরা উঠে পড়লাম, উঠে এই যে প্রসাদ নিয়ে এখন এই যে মেয়েকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি, মেয়ের বাবাকে খাচ্ছে আর আমিও এই দেখো খাচ্ছি। তো এই যে সিন্নিটা দেখে বাড়ির কথা মনে পড়ে গেল, বাড়িতেও না আমাদের এরকম করে সিন্নি দেয়, মানে পুজো কোনো পূর্ণিমা হলে দেয়। তো এখানে যাই হোক, এখানে এসেও অনেক কিছু নিয়ম পাচ্ছি, মানে এখানেও মানে আমরা যে জায়গাটা থাকি এখানেও অনেক পুজো হয়। তো ভালো লাগে আর কি, বাড়ির পরিবেশের মতনই লাগে আর কি, মনে হয় না যে বাড়ি থেকে অনেকটা দূরে আছি। তো তারপর দেখো মেয়ে আর ঘরে থাকতে চাইছিল না। প্রসাদ টসাদ খাওয়া হয়ে যাওয়ার পর ওর বায়না, একবার খালি বলেছিলাম মাম্মাম ছাদে যাবে, তো বলার সাথে সাথেই ও বারবার দরজার ওদিকে দেখিয়ে দিচ্ছে ছাদে যাবে, বারবার দেখিয়ে দিচ্ছে। তো আমি বললাম না না বাবা একটু দাঁড়াও, ছাদে হনুমান এসেছে, একটু পরে যাই। না, কি কান্না, আমি ছাদে যাব ছাদে যাব। তারপর দেখো ছাদে নিয়ে আসলাম, আসার সাথে সাথে তো হোলিতে তো সবাই জানো গান বাজনা চালিয়ে রেখেছে। তো ও না কোথা থেকে গানের আওয়াজ পাচ্ছে আর ওই দেখো ছাদে এসে মানে নাচা শুরু করে দিয়েছে। একটু গানের আওয়াজ পেলেই ওর ডান্স শুরু হয়ে যায়। এই দেখো আস্তে আস্তে করে কীরকম নাচছে। তারপর এখন নাচা হয়ে যাওয়ার পর বাবার কোলে উঠছে, এখন এই দেখো বাবার কোলে উঠে একটু খেলছে, এদিকে ওদিকে দেখছে, ওটা কি খালি জিজ্ঞাসা, এটা কি পাখি, ওটা কি, এখনও তো কিছু চেনে না। যাই হোক, তারপর দেখো এরকম করে আমাদের মানে বিকেলটা কাটে। আর এই দেখো পূর্ণিমার চাঁদটা কত বড় করে উঠেছে, ও ওটাই দেখিয়ে দিচ্ছে, বলে চাঁদ মামা আয় আয় টিপ দিয়ে যা। তো এরকম করে দেখিয়ে দিচ্ছে। আর মানে মেয়েকে নিয়ে এখন ভালোই দিন কেটে যায়, কিন্তু সারাদিন আমি যখন একলা থাকি তখন আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। মানে তো যাই হোক, কী আর করা যাবে, মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতেও শিখবে, তখন আর আমাকে কখনোই ডিস্টার্ব করবে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, এরপর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।